আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকেই স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনে আমি যেই ভিডিও আমার চ্যানেলে দিছি অনেকেই আমাকে কমেন্টস করছেন, নদী ভাঙ্গার আপডেট চেয়েছেন আমার কাছে। আর আমি আসলে নদী ভাঙ্গন নিয়ে মূলত ভিডিও করা হয় নাই আমার। অনেকেই দেখছেন সাদিয়ার ভিডিওতে, তারপরে মাসুদের, স্পেশালি মাসুদের ভিডিওতে। তাছাড়াও অনেক নিউজ চ্যানেলে অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা দেখছেন, অবগত আছেন নদী ভাঙ্গার যে বিষয়টা। লাস্ট 4-5 দিন যাবৎ আসলে দেশের পরিস্থিতি তো একটা ভালো না, আবহাওয়া পরিস্থিতি। সেটা হলো প্রতিদিনে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, একাধারে বৃষ্টি হয়, মাঝে মাঝে একটু বৃষ্টি আসলে থামে, আবার পরবর্তীতে কন্টিনিউ বৃষ্টি থাকেই। আকাশ সবসময় আসলে মেঘে ঢাকা থাকে। আর যেই আবহাওয়া অধিদপ্তর আছে বাংলাদেশের, তারা বলতেছে নাকি 4-5 দিন যাবৎ, 4-5 দিন আসলে বাংলাদেশে যে আবহাওয়া আছে এরকমই যাবে, থেমে থেমে বৃষ্টি হবে সারা বাংলাদেশেই। তো একাধারে বৃষ্টির কারণে মূলত অনেকে বাইরে হয়েছে ঘর থেকে, অনেকে বাইরে হতে পারে নাই। তো আমিও লাস্ট 3 দিন যাবৎ মানে ডেলি প্ল্যান করি আসলে আজকে যাব নদীর যেই সার্বিক পরিস্থিতি আছে ভাঙ্গার, মানুষের যেই আহাজারি সোশ্যাল মিডিয়ায় শুনতেছি, তো সচক্ষে দেখবো এবং আপনাদের একটা আপডেট দিব। তো সেই সুবাদে আজকে আসলে বিকালের টাইমটা আসলে ওখানে ছিলাম, নদী ভাঙ্গন এলাকায় এরিয়ার ভিতরে। মূলত অনেকভাবে আসলে ভিডিও প্রচার করার জন্য আমরা অনেকভাবে আসলে থাম্বনেল টাইটেল আমরা ইউজ করে থাকি। তবে আমি যে ভিডিও করি মূলত আমার যেই বাস্তবতা আছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি আসলে সকলের সামনে। সেটা হলো, অনেকে জানতে চাইছেন যে আমাদের ঘরের বা বাড়ির কি পরিস্থিতি, আমরা যেখানে আছি এখান থেকে নদীর দূরত্ব কতটুকু। কারণ লাস্ট 3 দিন আগে সম্ভবত আমি একটা ভিডিওতে বলছিলাম যে নদী ভাঙতেছে আর বিল্ডিংয়ের কাজও আমি চলতেছে। তো আসলে কি হয় বুঝতেছি না। তো সেই কারণেই অনেকে আমাকে আসলে অনেকভাবে অ্যাডভাইস দিচ্ছেন, তারপরে অনেক মূল্যবান কথা আমার ভিডিওর কমেন্টসে তুলে ধরছে। আমার যেই বাড়ি আছে, আমাদের বাড়ি থেকে মূলত 1.5 থেকে 2 মিনিট সম্ভবত আর কি লাগার কথা আর কি, আমাদের বাড়ি থেকে নদীর পাড়ে যাওয়ার আর কি যেই রাস্তাটা আছে হাইটে। তো এখান থেকে আমি যদি হিসাব করি তো কত হইব, 200 মিটার হইব, 200 বা 250 এরকম সম্ভবত। মিটার হিসাবটা তো আমার জানা নাই, তো মিটার হিসাবটা কি একটু ক্লিয়ার করে বলতে পারো? তো যাই হোক, আসলে তো সম্ভবত 2 মিনিট সম্ভবত লাগবো। এটা হলো আমার বাড়ির থেকে আর কি নদীর পাড়ে যাওয়ার লিগে। আর এখান থেকে যে নদী ভাঙতেছে বর্তমানে, এটা অনেকেই অবগত আছেন, এটা পদ্মা সেতুর যে প্রজেক্টে আর কি একটা বেড়িবাঁধ হয়ে, মানে 0 পয়েন্ট আমরা সবসময় বলে থাকি, ওইটুকু পর্যন্ত নদীর স্থায়ী বেড়িবাঁধ কমপ্লিট ছিল। আর ওই 0 পয়েন্টের পর থেকে পূর্ব পাশে আমাদের বাড়ি, এদিক থেকে মানে এটার অন প্রসেসে আছে আর কি, স্থায়ী বেড়িবাঁধের কাজ চলমান আছে। এটা মোটামুটি আমি পিছনেও বলছিলাম যে কয়েকটা ভাগে তারা এইটা আর কি বেড়িবাঁধটা কমপ্লিট করব। তো যাই হোক, আমাদের বাড়ির থেকে যদি আমরা হাইটা যাই যেখানে আসলে নদীতে ভাঙতেছে, সম্ভবত 15 মিনিট লাগার কথা আর কি, আনুমানিক হয়তো 2-1 মিনিট আগে পিছিয়ে হইতে পারে, বা 15 মিনিটের রাস্তা আর কি এটা হাইটায় গেলে যেখানে ভাঙতেছে। মূল বিষয়টা হলো যেখানে ভাঙতেছে ওখানে যদি কন্টিনিউ ভাঙতে থাকে তাহলে আমাদের এটা আসলে আমাদের বাড়িঘর উঠানো আসলে সময়ের ব্যাপার শুধু। তো এই হলো বিষয়টা। এই জন্যই আমরা মূলত বেশি আতঙ্কে আছি, কারণ এই নদী অনেক দূরে ছিল, সেই নদী ক্রমেই আস্তে আস্তে আমাদের বাড়ির অতি নিকটে চলে আসছে। আর এখন যদি বেড়িবাঁধ না হয় তাহলে হয়তো আমাদের এই এলাকা হয়তো থাকবো কি
মনে হয় না থাকবো করে যদি বেড়িবাঁধ না হয়। এখান থেকে নদীর যে দূরত্ব ছিল এটা বলে দাও। এটা বলছে আগে, এটা আমরা অনেক তারপর ভিডিওতে আমি বলছি। নতুন যারা এই আছে যে নদী ছিল এটা আমরা অনেক সময় আসলে আমরা চোখেও দেখি নাই কেন, তারপরও আমরা এই জমি 4 থেকে 5 কিলো দূরত্ব ছিল। আমাদের যেই বাপ চাচা বা আমাদের এলাকার লোকজন তারা আসলে কৃষিকাজে জড়িত, তারা এই শরীয়তপুর থেকে এই আমাদের এই পার থেকে বিক্রমপুরে নিয়ে ব্যবসা বাণিজ্য করতো, যেমন শাকসবজির ব্যবসা বাণিজ্য। তো এটা আমার বাবাও করতো। তো তখন আমরা মানে বাবার সাথে এই মানে পদ্মার পাড়ে আমরা যাইতাম আসলে এগুলো আগাই দিয়ে হওয়ার জন্য। তো তখন দেখতাম যে এই পদ্মা নদী অনেক দূরে হাইটে গেলেও তো মনে হয় 40-50 মিনিট বা 1 ঘন্টার পথ ছিল, দূরত্ব ছিল। আর গাড়িতে গেলে ওইটা তখনকার গাড়ির এত সচ্ছল ছিল না, রোডও ছিল না, অনেক সময় ভ্যান যাইতো অনেক কষ্টে। তো এত দূরে ছিল, তাও ব্যান ভিআইপি পার্সেন্টের জন্য। হ্যাঁ, তো এত দূরে ছিল। তো সেই নদী যেহেতু আমাদের বাড়ির নিকটে 1.5 থেকে 2 মিনিটের দূরত্ব এখন আছে, তো বুঝেন আসলে যদি যেই নদী ভাঙ্গন আমরা স্বচক্ষে দেখছি ওরকম যদি ভাঙ্গে, তো আমাদের এই বাড়ি উঠাইতে মূলত 3 দিনে বেশি লাগার কথা না। মাজারে ওই সাইডটাতে যেরকম ভাঙছিল 3 দিন, হ্যাঁ এরকমই 3 দিনের বেশি লাগার কথা না, যতটুকু দূরত্ব আছে আমাদের এই নদী। এই হলো আমরা মূল আতঙ্কে আছি। যদি ওই 0 পয়েন্টের ওই জায়গাটা এখন যদি ওই মানে আসলে ভাঙন রোধ না করা যায়, তাহলে আমাদের এই এলাকা উঠানোর সময়ের ব্যাপার মাত্র। তো এটাই হইলো মূল বিষয়। তো যাই হোক, নদীতে যে পরিস্থিতি আমরা দেখে আসলাম আসলে খুবই কষ্টকর। একটা মানুষ আসলে আগুন লাগে গেলে হয়তো অনেক কিছু ভিটামাটি কমসে কম থাইকা জায়গা নদীতে যদি ভাঙে তাহলে আর কিছু থাকে না। মানে যে বসত ভিটাটা, যে একজনের ঘর যদি জায়গা চইলে তারপরে যে একটা ঘর উঠাইব, এরকম জায়গা পর্যন্ত নদী বাংলা থাকে না। তো অনেকের ঘর দুয়ার মানুষে মানে সাহায্য করতেছে, মানে ভাঙ্গা অন্য জায়গায় নিয়ে মুভ করতেছে। আর অনেকের ঘরদুয়ার এখনও মানে ভাঙবো এরকম একটা পরিস্থিতি। অনেকের দেখা যায় একটা ঘরের আধা বিটা ভাঙ্গা পানিতে গেছে গা, বাকি বিটাটা আসলে পড়ে রয়েছে। অনেকের মানে টয়লেটের যেই আধা কাঁচা পাকা যেই টয়লেটগুলো আছে, যেমন দরজা খোলাই নিয়ে গেছে, শুধু এভাবে দাঁড়াই রয়েছে। তো এরকম আসলে ওখানে যারাই মানে ভিজিট করে বা দেখে, অনেকেরই মন আসলে খারাপ হয়ে যায় আসলে ওগুলো দেখলে। মানুষ তিল করে মনে করেন টাকা জমায় একটা ঘর উঠায় বা 2-4টা গাছ লাগায় বা বাড়ির একটা পরিবেশ বানায়, আর সেটা যদি মনে করেন আসলে হঠাৎ করে ভাঙ্গে চুরে একবারে সুনসান করে ফেলায়, তাহলে মনে করেন আর কি থাকে। তো এই হলো ওই জায়গার পরিবেশটা। আর সরকার অবশ্যই চেষ্টা করতেছে, তারা দেখলাম যে অসংখ্য আসলে 0 ব্যাগ তারা ফালাইয়া নদী রোধ করার চেষ্টা করতেছে। আবারও অনেক কিছু মানে তারা পিল দিয়ে রাখছে, আসলে মানে প্রস্তুতি নিতেছে রোধ করার জন্য। আর একভাবে মানে সরকারের তরফ থেকে সরকারের চেষ্টা করতেছে, কিন্তু নদীর যেই ভাঙন সেটা নদী ভাঙতেছে। কারণ লাস্ট 4 দিন আগে প্রথম ভাঙে, গতকালকে আবারও যে এরিয়াটা ভাঙছে ওখানে ভাঙা বন্ধ ছিল, অন্য এরিয়া দিয়ে ভাঙছে। সরকার আরও পদক্ষেপ নিছে, আর সরকার আরও পদক্ষেপ অবশ্য নিছে। যারা ওই নদী বাড়িঘর ভেঙে গেছে তাদের আর্থিক সহযোগিতা করছে, তাদের টিন কার্ড দিয়ে সহযোগিতা করছে, যেটা আমি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম মানুষকে দিতেছে। আর তাছাড়া যারা বিত্তবান লোক আছে আমাদের এলাকার আশেপাশ দিয়া, তারা অবশ্য তাদের সাহায্যের হাত বাড়াই দিছে। কিছু সংস্থাও কিছু সাহায্য করতেছে। হ্যাঁ, তো যার জায়গা থেকে যে যতটুকু মানে সাহায্য করার চেষ্টা করতেছে, আবারও অনেকে মানে কিভাবে এটা রোধ করা যায় সেই চেষ্টা করতেছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আসলে আমাদেরই মানে কি বলে এটা মানে ক্ষতিটা আমরাই অনেক সময় নিজেরাই মানে টাইনা আনি। যেমন আমাদের আশেপাশ দিয়ে অনেক সময় আমরা দেখছি যে আসলে বালু উঠানো হয়েছিল। তো যেহেতু বালু উঠানো হয়েছিল ওই গতিটা অবশ্যই এই নদীতে পানি বাড়ার কারণে বা স্রোতের কারণে এখন দেখা যায় ভাঙতেছে। অনেকে এটা নিয়ে এইভাবে মন্তব্য করতেছে, আর এটা আসলে যুক্তিক আছে। যদি মাটি তুইলা নিয়ে যায় ওখানে গভীর তো হবেই।
যাক, যেটা বলতেছিলাম আসলে একটু মোবাইল বন্ধ রাখার কারণে গতি চেঞ্জ হয়ে গেছে কথা। যাই হোক, এই হলো আমাদের আসলে এলাকার সার্বিক পরিস্থিতি। যারা অনেকে আপডেট চাইছেন, জানতে চাইছেন, তো এই হলো গা বিষয়বস্তু আসলে। তো যাই হোক, এটা আসলে বড় একটা আতঙ্ক। আমরা যারা নদীর পাড়ে বসবাস করি, আমরা যারা চরাঞ্চলে আছি, তাদের জন্য খুব বড় একটা আতঙ্ক। কারণ যেটা বললে এলাম, বিশ্লেষণ করে এলাম যে আসলে পুড়ে গেলে কি কমসে কম মাটিটা থাকে, কিন্তু এই নদীতে বাংলা আর কোনো কিছুই থাকে না। আর যাই হোক, এখন আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে এটা না ভাঙে। যারা বিটামাটি ফালা হারাইছে, তারা তো হারাই গেছে, সেটা আসলে সেটা আর পরিপূর্ণ করা যাইব না। হয়তো তাদের যারা বিত্তবান আছে, আর্থিক সহযোগিতা দিয়ে হয়তো সামনে আগাই নেব। আর যারা আমরা এখনও ক্ষতিগ্রস্ত হই নাই, উপর আল্লাহর কাছে প্রার্থনা করি তারা আল্লাহ তাআলা যেন আর এই নদীতে না ভাঙে, যারা আছি আমরা যেন মোটামুটি সেফ থাকতে পারি আর কি। তো এই হলো বিষয়। আর আপনারা যারা ভিডিও দেখেন আমাদের নিয়মিত, অবশ্যই আপনারা দোয়া করবেন। আমরা যারা আছি এইসব এলাকায় বসবাস করি, আমাদের জন্য সকলকেই যেন আল্লাহ তাআলা সেভে রাখে এবং মুসিবত থেকে হেফাজত রাখে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, এই বিষয়ে আর না বলি। আমার কাছে কিছু ভিডিও ক্লিপস আছে ছোটো ছোটো, যেহেতু আমি ওখানে গিয়েছিলাম, ওগুলো আমি অ্যাড করে দিতেছি। আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে কী পরিমাণে ক্ষয়ক্ষতি নদীতে হয়েছে। তো সকলেই ভালো থাকেন। আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। Teman, oke bangga, bangga kau teman. মোটামুটি ভালো কয়টা বাড়ি ভেঙে গেলেছে। ঘরটা গরম কিছু নাই কোনো কাগই নি এই যে হেন নিবেল আর না ঘরটা গরম বাথরুম দেখে ভিডিও দেখছি ওটার ভিডিও দেখছি মাটি বাসন কোথায় শালা এই এর ভিতর আরাম আহো, চলাফেরা করাটা মুশকিল। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পড়ে যাইতে রে। কি একটা অবস্থা নাকি? মানুষ না, সবাই আসলে দেখতে আইছে। Ini sudah. কি একটা ক্ষয়ক্ষতি। ভাঙ্গল হয়ে গেছে গা। হালাই চললে ভালো করে সবাই একটু ওই কোনাড়া এলো প্রস্তুতি নেওয়া আছে। পুরান বেরিবাদ এটা। আর এই যে হাতে ছুটেছে। দোকান আছে।